वोट देते कि एक सीआरपीएफ के बोलছি, सर जी हमारा बंगाल में आया है, प्लीज माছের ঝোল भात खा के जाना, बहुत टेस्टी होता है। ও বেটা সিআরপিএফ আমারে কি বলে জানেন? বলে ও সাথে আমারও জানা আছে, আমি বাঙালি, ভুলভাল না বকে ভোট দিয়ে বাড়ি যান। এর জন্য লোকের ভালো করতে নাই, ভালো বলে একটু বলতে মিষ্টি মিষ্টি কথা বলতে গেছিলাম, কুসা দিয়ে দিল। এই যে এখনকার সিঙ্গেল ভাইদের বলছি, তোমরা যদি বিয়ে করো অন্তত একটা সিনিয়র থেকে বিয়ে করো, নাই তোমাদের যা কথাবার্তা কাজকর্মের ধরন, বিয়ের পরে বউয়ের হাতে ঠিকই ঠেঙানি খাবে। আর সিনিয়রদের বিয়ে করলে তাও বলতে পারবে না বউ শাসন করেছে। যদি কোনো মহিলা ঘুমের ঘরে হাসে তাহলে বুঝে নিও সে স্বপ্নে কাপড় কাটার সময় প্যান্টের মধ্যে টাকা পেয়েছে। আমার সাদা মনে একটা টিয়া কালারের প্রশ্ন আছে, এই মোবাইল ফোনের মধ্যে লাইট দিল, তাহলে ফ্যান দিল না কেন? আজকাল সব জায়গায় দেখছি বউগুলো পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেই স্বামীগুলো তাড়াতাড়ি ওই বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে বউগুলোরে। আমি ভাবছি এই স্বামীগুলো চক্রান্ত করে বউগুলোর পেছনে ছেলে লাগিয়ে প্রেম করাচ্ছে না তো ভাগানোর উদ্দেশ্যে? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আমি শুনেছি পেটে মদ পড়লে নাকি সব সত্যি কথা পেটের থেকে বেরিয়ে আসে, তাহলে আদালতে গীতা শোয়ানোর কি দরকার? নিয়ে গিয়ে 2-4 প্যাক ঢেলে দিলে তো হয় পেটের মধ্যে, আর হাসির হয়ে যায়। মেয়েরা যত বড় বুদ্ধিমানই হোক না কেন, বিয়ের পরে শ্বশুর বাড়িকে ঠিক বুঝতে পারে আমি একখানা গাধার বাচ্চা গাধাই, এইখানে আমার কোনো চুলকানেই থাকবে না, কোনো বুদ্ধিই থাকবে না। अच्छा हमको सिखा रिया है। শুধু নেতা মন্ত্রীরাই রাজনীতি করে না, এই যে আপনি যে 1,500 টাকা করে নিয়ে ভোটটা পিসমনিরে দিলেন না, এটারে রাজনীতি বলে না? ইতিহাস সাক্ষী আছে যে স্বামীগুলো পুরো দুনিয়ার কাছে সিধে সাদা আর সোজা, ওইগুলো বউয়ের কাছে বেকার টেরা। তার উদাহরণ আমার কাছেও আছে।